আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। যারা কুয়েতে নতুন ভিসায় আসছেন অবশ্যই যদি আপনার সাথে কোম্পানির সাথে ৩ বছরের কন্ট্রাক্ট থাকে, যারা লেবার ভিসায়, যারা ক্লিনিং ভিসায় আসতেছেন তাদের কথা বলতেছি। হয়তো যারা উন্নত মানের ভিসাগুলো আসতেছে বিভিন্ন দোকানপাটে মাতামে, তারা কিন্তু হাউল পেতে চাইলে এভেলেবেল তারা হাউল হতে পারতেছে। কিন্তু অনেকের ক্ষেত্রে, বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি কিন্তু ৩ বছর অতিক্রম হয়ে গেল, ৫ বছর ৬ বছর হয়ে গেল, কোম্পানি আপনাকে আকামা ট্রান্সফার করার জন্য পারমিশন দিচ্ছে না। আপনি আকামাটা, আপনার বিষয়টা আপনি অন্য জায়গায় লাগাবেন, কিন্তু ওই কোম্পানি আপনাকে ছাড়তে চাচ্ছে না। হয়তো আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আপনার কাছ থেকে মানে চাইতেছে, না হয়তো আপনাকে সমস্যার সম্মুখীন করতেছে, শুধু আপনি ট্রান্সফার চেয়েছেন বিদায়। হয়তো আপনাকে বলছে তুমি ফিনিশ চলে যাও, তোমাকে ট্রান্সফার দেওয়া হবে না। তো আপনি কিভাবে এটা পেতে পারেন এবং কেসটা কিভাবে করবেন? অনেকে আমরা লেবার লেবার পাবলিক অথরিটি লেবার ম্যান পাওয়ার, তো আমরা এখানে যেতে অনেকে ভয় পাই, অনেকে চিন্তা করি এখানে ভিতরে গিয়ে কি নাকি করব, কেমন না কেমন। তো আসলে ঘাবড়ানোর কিছু নেই ভাই। আপনি এখানে ভিতরে ঢুকতেছেন, বাইরে থেকে একজন দালালের সাথে কন্ট্যাক্ট করছেন, ভাই আপনি আমার কাজটা করে দেন। হ্যাঁ, সে আপনার কাজটা করে দিবে, ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে সে ৩০ থেকে ৪০ হাজার টাকা নেবে বাংলাদেশের টাকা অনুযায়ী। সো আপনি কি জন্য শুধু শুধু ৪০ হাজার টাকা খরচা করবেন? আপনার এক মাসের বেতন ওভার। যারা ক্লিনিং কাজ করেন তারা ৭৫ টাকা বেতন পান। তো ৭৫ টাকা আপনার এখানে কিন্তু তাকে ১২০ থেকে ১৪০ টাকা, ১৫০ টাকা পর্যন্ত দেওয়া লাগে। তো ১০০ দিনার দিনার দেওয়া লাগে, সরি। তো এত টাকা আপনি কি জন্য দিবেন? তো আপনাদেরকে আমি নিজে যেহেতু কেস করি, তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিব, যাতে করে আপনারা নিজেদেরটা নিজে করতে পারেন। যেহেতু আমার নিজেরটা আমি নিজে করেছি, তাই আপনাদেরকে আমি ইনফরমেশন দিব আপনারা কিভাবে করবেন। তো দেখেন, আপনি প্রথমত তো আপনার আগামাটা যে এরিয়ায় আপনার আকামার পিছনে লেখা থাকে আপনার জিলিপ সুয়েক, আপনার আকামার পিছনে লেখা থাকে হাওয়াল্লি, আপনার আকামার পিছনে লেখা থাকে আহমাদি। তো আপনার যেই এরিয়ায় আপনার সিভিলারি তথা আপনার ভিসাটা, তো আপনি সেই এরিয়ায় পাবলিক অথরিটি ম্যান পাওয়ার অফিসটা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো ওইটা যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে আপনি জিজ্ঞেস করতে পারেন, সবাই আপনাকে দেখিয়ে দিবে। ওইটা ভিতরে যাওয়ার পর আপনি ওইখানে হয়তো কিছু ক্লিনার পাবেন, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, নেপালি হোক, যারাই হোক না কেন, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা একটু ওনা ওনা করবে, বলতে চাবে না। তো আপনি কষ্ট করে কারো মাধ্যমে ওইখানে ভিতরে কোনো স্টাফ হোক, কোনো কুয়েতি হোক, যাদের মাধ্যমে আপনি বের করবেন যে কোন জায়গা থেকে কেস করা যায়, যে আমি কেস করব। তো আপনি কষ্ট করে প্রথমত ওই ইনফরমেশনটা বের করবেন যে কোন অফিস থেকে কেস করা যায়। ওই অফিসের ভিতরেই আছে। তো ওইখান থেকে আপনি যাওয়ার পর রুমে প্রবেশ করার পরে আপনাকে ওইখানে জিজ্ঞেস করবে কি করতে চাও তুমি। তো আপনি ওইখানে অবশ্যই বলবেন আপনি কেস কেন করতেছেন। বলবেন আমি তাহউইল তথা ট্রান্সফার করার জন্য, আর হচ্ছে আমার পাসপোর্ট জাওয়াজ, তো আমার পাসপোর্ট প্রয়োজন। যদি আপনার স্যালারি হয় ২০০ টাকার উপরে, তো সেই ক্ষেত্রে আপনি হিসাব চাইতে পারেন, কারণ আপনার হিসাবটা তখন অ্যামাউন্টটা বেশি আসবে। কিন্তু যারা ক্লিনিং বিষয়ে কাজ করেন ৭৫ টাকা বেতন, আপনারা যদি ৫ বছরের হিসাবও চান, তাহলে কিন্তু তত টাকা আসবে না, তত টাকা আপনি পাবেন না হিসাবে। তো অযথা আমি মনে করি যে হিসাবের কেস করে কোনো লাভ নাই। কারণ আমাদের স্যালারি তত বেশি না যে আমরা কেস করে হিসাবের বিষয়ে আমরা সেই হিসাবটা পাবো। আমাদের স্যালারি কম, আমাদের ওইটা কমিয়ে আসবে। তো ওইটার দরকার নেই। আপনি শুধু এখান থেকে আপনার ফোকাস রাখতে হবে, এক হচ্ছে আপনার আকামা ট্রান্সফার দিতে হচ্ছে, আপনার পাসপোর্টটা আপনার পেতে হবে। তো আপনি এই দুইটা বিষয় কেস করবেন। যখন আপনাকে জিজ্ঞেস করবে অফিসারে যে তুমি কি কি পেতে চাও, হিসাব প্রয়োজন, আপনার পাসপোর্ট প্রয়োজন, তোমার ট্রান্সফার প্রয়োজন, আপনি দুটো বিষয় উল্লেখ করবেন, পাসপোর্ট এন্ড ট্রান্সফার, ঠিক আছে? তো যাই হোক, আপনি এই বিষয়ে উল্লেখ করার পরে আপনাকে ওইখান থেকে একটা পেপার দেওয়া হবে। অবশ্যই কিন্তু আপনি এখানে বলে রাখবেন তাকে যে আমার ম্যাপটা, আমার পরবর্তী ডেটটা একটু আগিয়ে দিতে, যাতে করে আপনার জন্য সুবিধা হয়। কারণ যদি ১ মাস পরে দেয়, ১ মাস হয়তো অনেক লং টাইম হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার সাথে কোম্পানির সমস্যা হতে পারে। আপনি একবার কেস করলে তো পরবর্তীতে আপনাকে কোম্পানি ডাকতে পারে, আপনার সাথে সমস্যা করতে পারে। অবশ্যই কেস করার পর আপনি বিল্ডিং, কিন্তু কোম্পানির বিল্ডিং এর বাইরে থাকতে হবে, যে কোনো অন্য একটি জায়গায় থাকতে হবে। হয়তো কোম্পানি আপনাকে বারবার ডিস্টার্ব করে আপনাকে বলবে রুম ছেড়ে দাও, এটা করে দাও, ওটা করে দাও, দ্যাটস ইট, ঠিক আছে? তো যাই হোক, আপনি প্রথম স্টেপ পাওয়ার পরে ওইখান থেকে কিন্তু সন্ধিকে আপনাকে কয়েকটা পেপার দিয়ে দিবে। তো ওইখানে আপনি কয়েকটা পেপার কালেক্ট করার জন্য বলবে। যেমন আমরা পাসপোর্ট করতে গেলে বাংলাদেশে আমাদের পুলিশ ভেরিফিকেশন ছিল পূর্বে, এখন নেই। তো এবং কিছু ডকুমেন্টস প্রয়োজন ছিল, জন্ম সনদ, এই সেই, যাই হোক অনেক কটা পেপারের প্রয়োজন ছিল। তো এই ক্ষেত্রেও কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন, যেগুলো আপনার স্টেটমেন্ট গুলো রয়েছে কুয়েতে। যেমন যদি বলি আপনি বাংলাদেশে কবার গিয়েছেন আসছেন, এখানে একটা স্টেটমেন্ট রয়েছে এয়ারপোর্টে, ঠিক আছে? তো ওইখানে উল্লেখ করা থাকবে কি কি স্টেটমেন্ট প্রয়োজন। তো আমি এখানে বলি, আপনার ওইখানে প্রথমত আপনি এয়ারপোর্টে চলে যাবেন। এয়ারপোর্টে যাওয়ার পরে জাজিরা এয়ারপোর্ট টার্মিনালের সামনে দেখবেন ওইখানে একটা পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার, সিকিউরিটি হেডকোয়ার্টার রয়েছে। তো ওইখানে গেলে আপনাকে ওইখান থেকে একটি আপনার সিভিলিটি এখানে সাবমিট করলে তাদের কাছে দিলে তারা আপনাকে স্টেটমেন্ট দিয়ে দেবে আপনি কতবার কুয়েতে আসছেন, কুয়েত থেকে কতবার গিয়েছেন। তো ওইটার একটা স্টেটমেন্ট পাবেন এয়ারপোর্ট থেকে, ঠিক আছে? তো দ্বিতীয়ত আপনি চলে যাবেন হচ্ছে, আপনি যদি কেস করে থাকেন হচ্ছে রিগগাই, আপনি যদি কেস করে থাকেন জিনুকসরা, তো যেখানে কেস করেন না কেন,
আপনি দ্বিতীয় চলে যাবেন হচ্ছে কোথায়? আপনি দ্বিতীয় চলে যাবেন হচ্ছে দাজিস। আপনারা অনেকে জানেন দাজিস আলতিজারি ব্যাংকের পিছনে, আলতিজারি ব্যাংকের পিছনে অপর সাইডে ওইখানে একটা অফিস আছে, সেম সিকিউরিটি ডিপার্টমেন্ট পুলিশের এই মিনিস্ট্রি অ্যাফেয়ার্স, ওইখানে একটা অফিস আছে উজারা। এটা অনেক ট্যাক্সি ড্রাইভার চেনে। তো আপনি এয়ারপোর্ট থেকে ওখানে যেতে পারেন। এয়ারপোর্ট থেকে ওইখান থেকে আপনি পাঁচ সরি 748 নম্বর যে বাসটা আছে, ওই বাসটাতে ওইখানে যাইতে পারেন। ওইখানে যাওয়ার পর আপনি ওইখানে কিছু লোক, আসলে ভাই কোনো জায়গায় কাজ সহজে হয় না, একটু কষ্ট করার লাগে, একটু ব্রেন খাটান লাগে। আপনি ওইখান থেকে কিছু লোকদের আপনি জিজ্ঞেস করবেন যে দেখ বাবা আমার সমস্যা, তো আমি এটা কি করতে পারি, তাদেরকে একটু অনুরোধ করে বলবেন। তো হয়তো ওইখানে কোনো মুরাসেল থাকবে, হয়তো কোনো বাঙালি থাকবে, তাদের কাছে বলবেন তারা কি বলে, এটা তারা ফিডব্যাকটা কি দেয়। তো আপনি সিস্টেমটা বুঝে তাদের কাছ থেকে হয়তো আপনি তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে উপকারের বিনিময়ে হাদিয়া দেওয়ার জন্য 2-4 টাকা দিতে পারেন, হয়তো 2 টাকা দিতে পারেন, 2 দিন দিতে পারেন। আমি মনে করি এটাই এনাফ। কারণ আপনাকে একজনকে 150 টাকা দেওয়ার থেকে একজনকে 2 টাকা দাও, এটা অনেক ভালো। কারণ সে যদি আপনার সামান্যতম উপকার করে, আপনাকে অফিসটা দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে দিতে পারেন, কিন্তু আপনাকে তার জন্য 30-40 হাজার টাকা কাউকে দেওয়া প্রয়োজন নেই। ঠিক আছে? তো যাই হোক, আপনি ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে হয়তো সে যদি ভালো হয় আপনাকে 4টা পেপার দিয়ে দিবে। ওই পেপার পাওয়ার পরে আপনার কিন্তু কাজ অর্ধেকটা হয়ে গেছে। জাস্ট আপনার এখানে একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে আপনি রিগাই যাবেন, আল রিগাই। তো রিগাই যাওয়ার পরে পরনের ভিতরে, কিন্তু রিগাই যাওয়ার পরে ওইখানে দেখবেন রিগাই ম্যান পাওয়ার, পাবলিক অথরিটি ম্যান পাওয়ারটার নিচে একটা অফিস আছে। তো ওখানে মানে আউটসাইডের কিছু মাসরি মিশরীয়রা বসে থাকে কম্পিউটার নিয়ে। ওদের ওইখানে যাওয়ার পরে আপনি ওইখান থেকে তারা আপনাকে একটা পেপার দিবে। ঠিক আছে? তো ওই পেপার, আপনি এই কটা পেপার কালেক্ট করে আপনি চলে যাবেন কোথায়? আপনি এই পেপার কটা কালেক্ট করে চলে যাবেন যেখানে আপনি কেস করেছেন, সেইখানে চলে যাবেন। সেইখানে আপনি যাওয়ার পরে, সেইখানে যাওয়ার পর আপনি দেখবেন যে ওই বিল্ডিং এর নিচেই কিছু গাড়ির ভিতরে কম্পিউটার আলা লোকেরা বসে থাকে। তো সেইখান থেকে তাদের ওইখান থেকে আপনি পেপারস গুলো দেখাবেন, দেখে তাদের ওইখান থেকে আপনি একটা অনলাইনের একটা আপনার ফর্ম নেবেন, আবেদন, যেটা আমরা আবেদন করতেছি যে আমি এত বছর কোম্পানিতে কাজ করেছি, এখন এত এত সালে আসছি, এবং আমি এখন থেকে আমি কাজটা ছেড়ে দিচ্ছি, বা এই তারিখ থেকে আমি কাজটা ছেড়ে দিয়েছি, আমার পাসপোর্ট প্রয়োজন, আমি ট্রান্সফার হয়ে যাব। তো একটা আবেদন লেটার ওইখান থেকে কম্পিউটার আলাদেরকে আপনি যদি একটা পূর্বে লিখিত একটা আবেদন পত্র দেখান তাদেরকে, তারা বুঝে যাবে। তো সেম আবেদনটা তারা ওইখান থেকে আপনাকে করে দিবে, প্রিন্ট আউট করে দেওয়ার পর আপনি ওই পেপার গুলো নিয়ে আপনি চলে যাবেন। আপনাকে কিন্তু অবশ্যই তারিখ দিয়ে দিবে, তারিখ দেওয়ার পর আপনি ওই তারিখ অনুযায়ী আপনার মোবাইলে মেসেজ আসবে, মেসেজ দেখে আপনি ওই দিন চলে যাবেন ওই অফিসে এই পেপার গুলো নিয়ে। তো আপনি ওই ঠিকই ওই অফিসে যাবেন, এবং ওইখানে হয়তো সেম মক্তব না, সেম অফিস না, পার্শ্ববর্তী আর একটা অফিস আপনাকে দেখিয়ে দিবে ওইখানে ক্লিনার যারা আছে তারা। তো তাদেরকে আপনি 2-1 টাকা দিলেন, ওইটা জাস্ট আমি যেটা শুরুতে যেটা বললাম, কাউকে 40,000 টাকা দেওয়ার থেকে কাউকে 1,000 টাকা দেওয়া সমান, আমি মনে করি অনেক ভালো। তো আপনার হয়তো 5,000 টাকা খরচা হইতে পারে, আপনার 35,000 টাকা বেঁচে যাবে। তো যাই হোক, তো এইভাবে আপনার যখন পেপার গুলো জমা দিবেন, সাবমিট দিবেন, আপনার পেপারস গুলো রেখে, তখন কিন্তু রাখার আগে আপনাকে জিজ্ঞেস করবে কয়েকবার তুমি কত বছর কাজ করেছো, কি প্রয়োজন। তো ওইখানে আপনি বলবেন যে আমার ট্রান্সফার প্রয়োজন, আমার পাসপোর্ট প্রয়োজন। তো আপনার পেপারস গুলো রাখার পরে ওইখানে অফিসার আপনার পেপারস গুলো একটা স্টাবুলার পিন মেরে একটা ফাইল বানিয়ে আপনাকে সিগনেচার দিতে বলবে, আপনি সিগনেচার দিয়ে চলে আসবেন। আপনাকে 1 সপ্তাহ 10 দিন পরে যেতে বলবে, অথবা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, আপনি তখন মেসেজ দেখে, অথবা 10 দিন পর আপনি অফিসে যাবেন, গিয়ে তার সাথে দেখা করবেন এবং কথা বলবেন। এর ভিতরে যদি আপনার কোম্পানি রেসপন্স করে এখানে আসে, যদি তারা আসছো, যদি না আসে তাহলে এখানে শুন থেকে আপনাকে ট্রান্সফার তথা ট্রান্সফার পেপার দিয়ে দিবে। আপনি তার পরবর্তীতে আপনি ওই ট্রান্সফার পেপার নিয়ে আপনি অফিসে যাবেন। যদি তারা পাসপোর্ট দিয়ে দেয় তাহলে পাসপোর্ট দিয়েছে, যদি পাসপোর্ট না দেয় তাহলে আপনাকে শুন থেকে আপনাকে একটা পেপার দিয়ে দিবে। জাস্ট আপনি পেপারটা নিয়ে এম্বাসিতে গিয়ে নতুন করে পেপার তৈরি করতে পারবেন, নতুন করে পাসপোর্ট তৈরি করতে পারবেন, জাস্ট এতটুকু। এবং কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আমি একদম বিনা স্বার্থে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে উপকার করব, এবং আপনাদেরকে সহযোগিতা করব, যাতে করে কারো বিপদের সম্মুখীন হতে না হয়, যাতে করে কোনো দালালের চক্কর আপনাদেরকে পড়তে না হয়। ঠিক আছে? তো আসলে আমি কোনো এটা নিয়ে আমি কোনো বিজনেস করতেছি না, জাস্ট আমি নিজে ভুক্তভোগী। আমি কারণ এইসবের জন্য দেখেছি, যার কারণে নিজের কাজ নিজে করেছি, এবং একটা সামান্যতম অভিজ্ঞতা হয়েছে, যার কারণে আমি ভিডিওটা করে আপনাদের মাধ্যমে শেয়ার করছি, যাতে করে আপনাদের উপকার হয়। আপনারা যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আমার ইমেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে তথ্য দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।